উপস্থিত আলোচনা হয়েছে, সেখান থেকে পরপর দুইজন বক্তা বলেছিলেন যে তারা এমন একটা ভিশন দেখছেন যেখানে ধর্ষণ তো দূরে, চোখে চোখ তুলে তাকাবে না বা খারাপ দৃষ্টি যেটা বলে তেমন বলেছেন। তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অর্গানাইজেশন এক্সিকিউট করবে, এই এক্সিকিউশনের প্রসেসটা কি, মানে যে ভিশনটা দেখছেন সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। তো এখন পর্যন্ত আপনি একটা সার্ভে করতে পারেন আপনার ক্যাম্পাসে যাদেরকে ছাত্র শিবির হিসেবে আপনি পাচ্ছেন তারা এই জায়গাটাতে কতটুকু আসলে তারা স্টিল আছে, আর যারা ছাত্র শিবির বাহিরের অঙ্গনে সেটা দিয়ে আপনি করতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো রিপোর্ট হয়েছে, এটা খুব ইজি, এটা ওপেন সোর্সে পাওয়া যাবে। যত ধরনের রিপোর্ট আছে যে দর্শনের সাথে ছাত্র রাজনীতি অথবা ছাত্র সংগঠন, সেখানে আপনি ছাত্র শিবিরের নাম খুঁজে পাবেন না, এটা আমি নিশ্চয়তা দিচ্ছি। পাশাপাশি আপনি অসংখ্য ছাত্র সংগঠনের নাম খুঁজে পাবেন। তাহলে এখানে আমাদের ইন্টারনাল এক ধরনের আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি, যার মধ্য দিয়ে তার ভিতরে এই অনুভূতিটা তৈরি হয়, তার ভিতরে এই ভয়টা তৈরি হয় যে আমি যে কাজটা করব এটা যদি আমার সোসাইটি সাপোর্ট না করে, এটা যদি আমার ফ্যামিলি সাপোর্ট না করে, এটা যদি আমার মূল্যবোধ সাপোর্ট না করে, সেই কাজটা কখনোই আমি করব না, এবং এটা আমার জন্য অপরাধ হিসেবে বিবেচনা করেই আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি। তো এই জায়গাতে আমি ধর্মীয় মূল্যবোধের কথা বলবো। আপনি যদি হিন্দু ধর্মের হয়ে থাকেন, আপনার হিন্দু ধর্ম কখনোই বলবে না একজন নারীর প্রতি আপনি খারাপ কোনো চিন্তা, খারাপ কোনো দৃষ্টি অথবা খারাপ কোনো মূল্যবোধ লালন করবেন, বরং হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম আপনাকে নারীর প্রতি ভালো মূল্যবোধের কথাই বলবে। আর ইসলাম সে জায়গায় সবচেয়ে বেশি প্রমাণ করছে, এটা আপনার কোনো আমার বক্তব্য না অথবা কোনো এটা জাস্ট স্টেটমেন্ট না, এটা হিস্ট্রিক্যালি প্রুভড একটা ইস্যু যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন সে সময়টা নারীদেরকে সবচেয়ে অবহেলিত, নির্যাতিত হিসেবে বিবেচনা করা হতো। এবং এই ইতিহাস আপনি নিঃসন্দেহে জানবেন যে ওই সময় কারো যদি নারী সন্তান জন্ম নিত, এটাকে তারা মারাত্মক লেভেলে ডিসক্রেডিট মনে করতো, এবং সেই নারী সন্তানকে তারা জীবন্ত কবর দিত। এরকম অসংখ্য ইতিহাস ইসলামের ইতিহাসে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম এসে সে নারীদেরকে সমাজের সবচেয়ে সম্মানের স্থান দিয়েছেন, এবং সম্মানিত শুধু করেননি, বরং সেই নারীদেরকে মা এবং বোন, যেটা আমি আগে উদাহরণে বলেছি যে এমন একটা সমাজ আল্লাহ রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমরা বিশ্বাস করি আমরা যে মূল্যবোধকে লালন করি, আমরা যে চিন্তা চেতনাকে লালন করি, সেই চিন্তা চেতনা, সেই মূল্যবোধের মধ্য দিয়ে যদি সবাইকে ট্রেন আপ করা যায়, তাহলে অবশ্যই এটার এক্সিকিউশন করাটা সম্ভব হবে। শাহবাগী গোসল করা নিয়ে প্রশ্ন করেছেন যে আসলে এটাকে আমরা শাহবাগী ট্যাগিং এ বলছি না। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন যে শাহবাগটা আসলে কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, যে শাহবাগের মূল তত্ত্বটা কি ছিল, থিওরিটা কি ছিল। তারা বলছে যে আমি কোনো বিচার চাই না, আমি ফাঁসি চাই। এর চেয়ে বড় ফ্যাসিবাদী আচরণ কি আর হতে পারে? এবং সেই শাহবাগ তার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে আজকে আমাদেরকে 24-এর এই প্রেক্ষাপটে এসে শত শত হাজার হাজার মায়ের বুক খালি করতে হয়েছে। যদি সেদিন আমরা শাহবাগকে থামাতে পারতাম, শাহবাগকে যদি পরিশুদ্ধতা বাধ্য করে করতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে 24-এ এসে হাজার হাজার মায়ের বুকগুলো এভাবে খালি করতে হতো না। তো আমরা শাহবাগকে মূলত একটা এখানে সিম্বলিক অর্থে মিন করছি। এটা কোনো ধরনের ট্যাগিং কোনো ব্যক্তির সাথে জড়িত না, বরং এটা ফ্যাসিবাদের সাথে জড়িত। আর গোসল কর দ্বারা আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে আসলে পরিশুদ্ধতা। এখানে গোসল করা মানে হচ্ছে তাকে পানিতে ডুবাইতে হবে অথবা পানিতে গোসল করতে হবে, সেটা তা না। মূলত ফ্যাসিবাদকে একটা সিম্বলিক অর্থে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশে থাকতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হবে, বাংলাদেশের নাগরিক হিসেবে ভূমিকা রাখতে হবে। আমার মূলত এটিকে মিন করেছে।